सिर्फ 100 रुपए में निकब्बे नामाकुल नेपोकिड। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান সবসময় তিনি তার কাজে অসাধারণ নিষ্ঠা ও আবেগ ঢেলে দেন, কিন্তু সম্প্রতি ছেলে জুনায়েদ খানের সিনেমা একদিন বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর আবারও মনের কথা খুলে বলেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে আমির জানান, কোনো সিনেমা ফ্লপ করলে তার কাছে সেটা সন্তান হারানোর মতোই বেদনাদায়ক। তার কথায়, দর্শক হলে যান ভালো সময় কাটাতে, আর সেই প্রত্যাশা পূরণ না হলে দায়টা নির্মাতারই। দর্শক কখনো ইচ্ছে করে খারাপ সিনেমা দেখতে যান না, তারা হতাশ হলে বুঝতে হবে ভুলটা আমাদেরই ছিল। তিনি আরও বলেন, সিনেমা ব্যর্থ হলে আমি 2 থেকে 3 মাস হতাশায় ভুগি। একটি সিনেমা আমার কাছে সন্তানের মতো, সেটি প্রত্যাখ্যাত হলে ভীষণ কষ্ট হয়। আমি মনে করি এই কষ্টটাকে সময় দেয়া দরকার, কাটতে হবে, শোক কাটাতে হবে, তারপর আবার সামনে এগোতে হবে। সিনেমা নির্মাণের অভিজ্ঞতা প্রসঙ্গে আমির জানান, শুটিং চলাকালীনই অনেক সময় আঁচ করা যায় কাজটা ঠিকমতো দাঁড়াচ্ছে না। তার মতে, দিল্লি বেলি, তারে জামিন পার কিংবা লাপাতা লেডিস এই সিনেমাগুলোর প্রথম কাট নিয়েও দল সন্তুষ্ট ছিল না। দীর্ঘ সম্পাদনা ও একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে সেগুলো চূড়ান্ত রূপ পায়। তিনি বলেন, ফিল্ম মেকিং আসলে যোগাযোগের একটি মাধ্যম। আমি যা বলতে চাইছি, দর্শক যদি অন্য কিছু বোঝেন তাহলে আমাকে সেই যোগাযোগের ধরন বদলাতে হবে। সম্প্রতি আমির প্রযোজিত ছেলে জুনায়েদ খানের সিনেমা একদিন প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ বিষয়ে জুনায়েদ বলেন, পুরো টিম সিনেমাটি নিয়ে আশাবাদী ছিল এবং অনেকে পছন্দ করেছেন, তবে বৃহত্তর দর্শকের মন জয় করা সম্ভব হয়নি।